সবাই জানেন যে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং এই ক্ষেত্রে আমাদের যারা আইন শৃঙ্খলা বিষয়টা দেখেন, আমাদের শিবপুরের যে পেরিফেরি রয়েছে বিধানসভা, সেখানে দাসনগর থানা, ব্যাটরা থানা, জগাছা থানা এবং চ্যাটার্জিয়ার থানা, সেখানে যারা পুলিশ অফিসাররা রয়েছেন তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কোথাও কেউ কোনো গন্ডগোল করে কারুর ঘাড়ে যাতে দোষ না চাপিয়ে দেয় বা কোনো অস্থিরতা যা তৈরি করে, একে অপরের উপরে বৈরিতা, বিতৃষ্ণা, হুমকি ধমকি, এইগুলো যাতে তৈরি না হতে পারে, তার জন্য কিন্তু নিরপেক্ষ একটা ভূমিকা যাতে সবাইকে রেখে দেওয়া যায়, যে প্রেটা আমাদের দলের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়া বা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বার্তা সবসময় আমরা দিয়ে যাচ্ছি, যে কেউ আমরা দুর্বল নই কারোর থেকে, কিন্তু কখনো পর্যন্ত কোনো রকম জায়গায় যাতে না কোনো প্রতিহিংসামূলক আচরণ হয়। এবং ভারতীয় জনতা পার্টি তারা দায়বদ্ধ রয়েছে যে পশ্চিমবঙ্গের যাতে সর্বদিক থেকে বিকাশ হয়, সেটার জন্য মানুষ সেই দায়িত্ব তুলে দিয়েছেন, যাতে কোনো রকম ভাবে কোনো কেউই কোনো বিষয়ে সুযোগ নিয়ে জনগণকে বা কোনো কর্মীদের আঘাত না করেন, এবং যেখানে একটা সঠিক বাতাবরণ তৈরি হয় সমাজে, বিশেষ করে আমাদের শিক্ষক, সেই নিয়েই কিছু আলোচনা হলো। এবং আমরা আশাবাদী যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা রয়েছেন, যারা প্রাণপণ লড়াই করেছেন, যাদের উপরে আস্থা রেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ, শিবপুরের মানুষ, তারা যে দায়িত্ব তুলে দিয়েছে তা যেমন পালন করবেন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দলেরা রয়েছে এই মুহূর্তে, যারা বিরোধী দল তৃণমূল, তারাও যেন একটা সঠিক বাতাবরণ যাতে আমাদের সমাজে তৈরি থাকে, সেই দায়িত্ব বোধের জায়গায় যেন একসঙ্গে কাজ করে। এই ক্ষেত্রে নিরপেক্ষতার সঙ্গে পুলিশ ফোর্স তারা কাজ করছেন। আমি নিজেও শিবপুরের নাগরিক, একজন তো ফলত একজন নাগরিক যা চান, বাকি সহ নাগরিকেরা যা চাইছে, ভারতীয় জনতা পার্টি যে স্থিরতা চাইছে, যে শালীনতার পরিবেশ চাইছে, তার সম্পর্কে সচেতনতা মেনটেন করা সবারই কাজ। সেই বিষয়ে আলোচনা করা, এবং আমাদের যারা সম্মানীয় পুলিশ অফিসাররা রয়েছেন চারটি থানার, তারা প্রত্যেকেই সেই বিষয়ে একমত, এবং তারা সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের যা ডিউটি সেটা তারা মেনটেন করছে সুন্দরভাবে। কিন্তু কোথাও কোথাও দাদা দেখা যাচ্ছে যে তৃণমূল অভিযোগ আমরা পেয়েছি যে 6 ঘন্টা তৎকাল বিজেপি বলে কিছু মানুষের আবির্ভাব হয়েছে, যারা দুপুর 2টোর পর থেকে, গণনার দিনের পর থেকে অন্যরকম স্লোগান দিচ্ছেন এবং গেরুয়া পোশাক পরে নিজেদেরই পুরনো অফিসকে ভাঙছেন বা অভব্য আচরণ করছেন বা মানুষকে বিরক্ত করছেন। বহু জায়গায় ধরা পড়েছে যে সেই ব্যক্তি আগে কোন পতাকা নিয়ে হাঁটছিলেন, তারপর অন্য কোন পতাকা নিয়ে হাঁটছিলেন। তারা প্রত্যেকেই চিহ্নিত রয়েছেন। তাদেরকে অনুরোধ করবো যে বিশৃঙ্খলা তৈরি করা নিজের কোনো ব্যক্তি সুবিধার জন্য তা কখনোই কোনো রাষ্ট্রে, কোনো রাজ্যে, কোনো সমাজ ব্যবস্থায় কাম্য নয়। এবং আইন নিরপেক্ষভাবে সবার জন্য সমান। কোনো ভুল যদি কেউই করে, আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার এসে বলে দিয়েছে যে কাউকে কিন্তু রেয়াত করা হবে না, এবং সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে পুলিশ সিস্টেম সজাগ রয়েছে। কেউ যদি কোনো রকম অসভ্যতামি করার চেষ্টা করেন, সমাজকে বিরক্তি করবার, অস্থির করবার চেষ্টা করেন, কোনো রকম দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটাবার চেষ্টা করেন, তাদের আইন অনুযায়ী কড়া থেকে কড়া বন্দোবস্ত নিতে প্রস্তুত পুলিশ বাহিনী। এই বার্তাটাই দেওয়ার ছিল। ধন্যবাদ জানাবো যে আমাদের শিবপুরের যারা মানুষেরা রয়েছেন, যারা নাগরিকেরা রয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা রয়েছেন, তারা এই বিষয়টা বুঝেছেন। আমি প্রাক্তন শাসক দল তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তাদের বলবো যে আপনারাও মানুষ যা চাইছেন, মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করে কোনো রকম ভুল কাজে পা দেবেন না, তাতে ক্ষতি আমাদের সমাজের, আমাদের শিবপুরের। আশা করি এটাকে মেনটেন।
যে সভাপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে নিয়ে ঝান্ডা টান্ডা নিয়ে বদল বা অমুক তমুক যদি হয় সেই বিষয়ে কোনো কিছু গ্রাহ্য হবে না। তো ফলত যদি কেউ মত পরিবর্তন করতে পারেন এটা তো তার গণতান্ত্রিক ইচ্ছা, কিন্তু অফিসিয়ালি কোনো রকম কখনো পর্যন্ত হঠাৎ করে তৎকাল এই দল পরিবর্তন করা বা এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কোনো লাভ নেই। সময় যাক, মানুষ তার পরীক্ষা দিন, তারপর তো সবকিছুই গণতান্ত্রিক নিয়ম মেনে হবে।